নমস্কার সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। তো এই ভিডিওটা অনেক রিকোয়েস্টেড ছিল, করা হয়ে ওঠেনি, তাই ভাবলাম আজকে করি। সেটা হচ্ছে যাদের ওবিস পিসিওডি আছে, আমি বারবার বলছি যাদের ওবিস পিসিওডি আছে, মানে যাদের ওজন বেড়ে গেছে, ধরো 5 কেজি 10 কেজি ওজন বেড়ে গেছে, ওয়েট ম্যানেজমেন্টের প্রবলেম হচ্ছে, আর ডাক্তার বলেছে ওজন কমাতে তবেই পিরিয়ডস ঠিক হবে, তাদের জন্য এই ভিডিওটা। তো কি হয়, যাদের ওবিস পিসিওডি থাকে, ওজন বেড়ে যায়, তাদের অনেক সময় ইউএসজিতে ধরা পড়ে বাল্কি ওভারিজ। সিস্টের জন্যই সেটা হয়। তো তাদেরকে ডাক্তার বলে ওজন কমানোটাই একমাত্র উপায়। ওজন কমানোটা একমাত্র উপায় বলবো না, কিন্তু হ্যাঁ, ওজন কমালে তোমার 80% প্রবলেমের সলিউশন হয়ে যাবে। তো এই ভিডিওটা তাদের জন্য। আমি এর আগে একটা লেন পিসিওডি নিয়ে ভিডিও বানিয়েছিলাম, সেটা কিন্তু আলাদা। এটা ওবিস পিসিওডি যাদের আছে, মানে আমার আমার ছিল ওবিস পিসিওডি, তো সেইটা নিয়ে। তো এই ভিডিওটাতে আমি আলোচনা করব যে তোমরা কি ধরনের খাবার খাবে, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারে কিভাবে খাবার খাবে যাতে তোমাদের ওজনটা অনেকটাই নিয়ন্ত্রণে আসতে পারে সেই নিয়ে। আর সবার শেষে আমি 5টা টিপস নিয়ে আলোচনা করব, যেটা আমি আমার নিজের লাইফে ইমপ্লিমেন্ট করেছিলাম। আয়ুর্বেদিক টিপস বলতে পারো, যেগুলো আমাকে কোনো ডাক্তার বলেনি, কিন্তু আমি যখন পড়াশোনা করেছি আর এখন যখন পড়াশোনা করছি, তো সেগুলো সম্পর্কে আমি জানতে পারছি। তাই আমি চাই সেগুলো তোমরাও জানো, নিজের লাইফে ইমপ্লিমেন্ট করো, আর সেখান থেকে হেল্প পাও। ঠিক আছে, তো শুরু করা যাক। প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর চেষ্টা করবে 5:30 থেকে 6টা, খুব দেরি হলে 6:30টার মধ্যে ঘুম থেকে উঠে পড়তে। ঘুম থেকে ওঠার পর 2 গ্লাস গরম জল খাবে, লুকওয়ার্ম ওয়াটার। তার মানে এই নয় যে পুড়িয়ে ফেলা জল, লুকওয়ার্ম ওয়াটার খাবে। মলাসনে বসে খেতে পারলে তো খুবই ভালো, নাহলে জাস্ট 2 গ্লাস জল খাবেই খাবে, এটা ভুল করলে চলবে না। তারপরে যেটা বলবো, এরপরে 1 ঘন্টা যোগা করলে, হাঁটাহাঁটি করলে, প্রাণায়াম করলে, তারপরে আমন্ড আর কালো কিশমিশ খাবে। রাত্রিবেলা 5-6টা আমন্ড আর 2-3টে কালো কিশমিশ ভিজিয়ে রাখবে জলে, সকালবেলা উঠে খোসা ছাড়িয়ে আমন্ডটা খাবে আর কালো কিশমিশটা খেয়ে নেবে। কালো কিশমিশ কি করে, আমাদের আয়রন লেভেলকে রিস্টোর করতে অনেকটা হেল্প করে। তারপর যেটা করবে সেটা হচ্ছে ব্রেকফাস্ট। তো আমন্ড খাওয়ার মিনিমাম 0.5 ঘন্টা পর ব্রেকফাস্ট করবে। ব্রেকফাস্টে যে কোনো গরম কিছু খাবে, কোনো স্মুদি নয়, নাথিং। ব্রেকফাস্টে গরম খাবে, ঘরে তৈরি জিনিস খাবে। কী কী খেতে পারো আমি একবার বলছি। সেটা হচ্ছে বেসনের ছিলা খেতে পারো, মুগ ডালের ছিলা খেতে পারো, ডালিয়ার খিচুড়ি খেতে পারো, বা নর্মাল ভাত ডালের যে খিচুড়ি হয় সেটা খেতে পারো, ওটসের পোলাও খেতে পারো, সিমাইয়ের পোলাও খেতে পারো, সুজির উপমা টাইপসের খেতে পারো, বা চিড়ের পোলাও খেতে পারো, বা রুটি তরকারি ডিম সেদ্ধ যেটা বাঙালি পরিবারে হয় সেগুলোও খেতে পারো। এগুলো সব তোমরা খেতে পারো ব্রেকফাস্টে। সকালে ব্রেকফাস্টে কিন্তু ছোলা সেদ্ধও খেতে পারো। মানে রাত্রিবেলা কালো ছোলা হয় না, ব্রাউন চানা যেটা, সেটা ভিজিয়ে রাখলে সকালে উঠে ভালো করে প্রেশার কুকারে সেদ্ধ করে একটু আদা, হিং, জিরে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে সেটা খেতে পারো। বা মুগ কড়াই হয় না, মুগ কড়াই তরকার যেটা ডাল বলে, সেটাও রাত্রে সেদ্ধ করে কিন্তু সকালবেলা খেতে পারো। এবার অনেকেই থাকে কি, চা কফির প্রচণ্ড নেশা থাকে, না খেলে মাথা ধরে যায়, তো এই সময় চা খেতে পারো। আবারও বলছি, চা, দুধের চা তো সবাই, মানে লিকার চায় নেশা কারোর খুব একটা থাকে না, দুধের চাই সবাই খায়। আজকে মানে ধরো তুমি এতদিন 1 চামচে চিনি নিতে, 1 টেবিল স্পুন চিনি নিতে 1 কাপ চাইতে, সেটা আজ থেকে হাফ করে দাও। ঠিক আছে, চিনির পরিমাণটা হাফ করে দাও। তারপরে আসে 11টার সময়, সেটা হচ্ছে 11টা থেকে বিকেল 4টের মধ্যে ফল খেয়ে নেবে। আমি রেকমেন্ড করব 11টা থেকে 12টার মধ্যে একটা ফল খেয়ে নেওয়ার জন্য, 11 থেকে 11:30টার মধ্যে। কি কি ফল খেতে পারো, আপেল, কলা, লেবু, পেয়ারা বা বেদানা, যে কোনো সিজনাল ফ্রুটসই খেতে পারো, যে কোনো সিজনাল ফ্রুটস। তবে এখানে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে মিক্স ফ্রুট খাবে না। মানে আমি আপেল নিয়ে নিলাম, একটু পেয়ারা নিয়ে নিলাম, একটু শশা নিয়ে নিলাম, এরকম কিন্তু একদমই নয়। ম্যাক্স টু ম্যাক্স দুটো ফ্রুটস মিলিয়ে খেতে পারো, কিন্তু চেষ্টা করবে যাতে একটাই ফ্রুটস একটা টাইমে খাওয়ার জন্য। ঠিক আছে, এবারে দুপুরের খাবার। দুপুরের খাবারে নর্মাল যেটা বাড়িতে হয় সেটাই খাবে, ভাত ডাল তরকারি নর্মাল যেটা হয় সেটাই খাবে। ভাতের পরিমাণ কমিয়ে দাও, ডাল আর সবজি বেশি করে খাবে। এটা তো সবাইকে বলতে শুনেছো, আমিও সেটাই বলবো। এখানে যেটা আমি আরেকটা ইনক্লুড করব সেটা হচ্ছে যে ভাতের সাথে শশা কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি সব খাবে না। আয়ুর্বেদিক মতে কুকড ফুড যেগুলো হয়, মানে রান্না করা খাবার যেগুলো হয়, তার সাথে যদি আমরা কাঁচা খাবার খাই, কাঁচা সবজি খাই, তাহলে সেটা হজমে গন্ডগোল করে। তাই জন্য এসব কিচ্ছু না, নর্মাল ভাত ডাল তরকারি, তার সাথে যদি ডিম সেদ্ধ, মাছ মাংস যাই হোক হয়, সেগুলো খেতে পারো। তেল যে কম খাবে সেটার আমি নতুন করে বলার নেই, তাই জন্য সেটা আর আমি বললাম না, এগুলো কমন সেন্স, রাইট? এবার কি হয়, দুপুরে খাওয়ার পর অনেক সময়তেই সুগারের ক্রেভিংস হয়, হতে বাধ্য, অনেকেরই হয়, তোমাদেরও হয়তো হবে। তো তখন তোমরা কি করবে,
তখন তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে খেজুর খেতে পারো, কিশমিশ খেতে পারো, অল্প করে একটু কিশমিশ নিলে সেটা খেতে পারো, খেজুর খেতে পারো। বা এক টুকরো এইটুকু এরকম একটা ছোট গুড়ের টুকরো নিলে সেটা খেতে পারো। ঠিক আছে? এরপর যেটা বলবো, দুপুরে একদমই ঘুমোবে না। 15 মিনিট নয়, 10 মিনিট নয়, পাওয়ার ন্যাপ নয়, কিচ্ছু না। দুপুরে একদম ঘুমোবে না। দুপুরে ঘুম কিন্তু অনেক বড় একটা রিজন সুগার ক্রেভিংস এর জন্য। একদমই দুপুরে ঘুমোবে না, হাঁটবে, চলবে, রিলস স্ক্রল করবে, এভরিথিং, চেয়ারে বসে সবকিছু করবে। বিছানাতে একদমই নয়। তারপরে যেটা বলবো, বিকেলবেলা অনেকের আবার চা খাওয়ার অভ্যেস থাকে, বিকেলেও চা খেতে পারো। আমি চা বা কফিতে বারণ এই জন্য করি না, কারণ আমিও নিজে সেটা খেতাম। আমি দিনে 2 কাপ চা খেতাম। এরকম ছোট একটা কাপে আমি 2 কাপ চা খেতামই। আমার আগে 1 গ্লাস চা খাওয়ার অভ্যেস ছিল, বাট তারপরে আমি আস্তে আস্তে রিডিউস করে সেটাকে এইটুকুতে নিয়ে এসেছি। বিকেলে যদি খুব খিদে পায় তাহলে তোমরা ভাজা ছোলা খেতে পারো, ভাজা বাদাম খেতে পারো, 1 মুঠো এইটুকু। এর বেশি কিন্তু নয়, একদমই নয়, এইটুকু। তারপরে যেটা বলবো রাত্রের কথা, রাত্রের ডিনার তো অবশ্যই 8টার মধ্যে খেতে হবে, এটা নতুন কিছু বলার নেই। রাতেও সেই সেম ভাত, ডাল, তরকারি বা রুটি যেটা ইচ্ছে খেতে পারো, কিন্তু আবার পরিমাণে কম। যদি রুটি খাও, একটা রুটি খাবে, যদি ভাত খাও অল্প, খুবই অল্প। জাস্ট কার্বস না খেলে আমাদের আরও সুগার ক্রেভিংস বেড়ে যাবে, সেজন্য সেটা খাওয়া। আর 1 বাটি সবজি সেদ্ধ প্রতিদিন রাত্রে মাস্ট। এখন বলবে যে গরমকালে তো সবজি পাওয়া যায় না। যা সবজি পাওয়া যায় সেটাই সেদ্ধ করে খাবে। সেদ্ধ মানে নরমাল প্রেসার কুকারে সেদ্ধ করে একটু নুন আর একটু গোলমরিচ দিয়ে, আর কিচ্ছু না। প্রতিদিন রাতে খেতেই হবে। 1 বাটি সবজি সেদ্ধ খেলে, একটা রুটি বা একটু ভাত খেলে। রাত্রেবেলা কোনো প্রোটিন নেওয়ার দরকার নেই। আচ্ছা, এবার এটা হয়ে গেল। রাতে যখন 8টার সময় ডিনার করে নিলে, তার 2 ঘন্টা পর শুতে যাচ্ছ 10টার সময়। 10টার সময় যখন শুতে যাবে তখন 1 কাপ সিসিএফ টি খাবে। সিসিএফ টি এর রেসিপিটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। প্রতিদিন রাত্রে এটা খাবেই খাবে। তো এই যে জিনিসগুলো বললাম, এগুলো স্কিপ করা যাবে না। প্রতিদিন রাতে 1 বাটি সবজি সেদ্ধ, সিসিএফ টি, এগুলো স্কিপ করা একদমই যাবে না। প্রতিদিন একটা করে ফল। ঠিক আছে? এবারে আসি আমি টিপসে। ১ম যেটা টিপস আছে সেটা হচ্ছে যেকোনো মিল যখন খাবে তার ২ ঘন্টা পর কিন্তু ফল খেতে হবে। বা যখন কোনো একটা ফল খাবে তার ২ ঘন্টা পর একটা মিল খাবে। মানে ধরো তুমি ব্রেকফাস্ট করলে, আম লেটস সে ৮টার সময় ব্রেকফাস্ট করলে, ৮টা নয় ৯টার সময় ব্রেকফাস্ট করার চেষ্টা করবে। তাতে করে কী হবে, ওভারনাইট ১৩ ঘন্টার একটা ফাস্টিং উইন্ডো ক্রিয়েট হবে, যেটা তোমায় ওয়েট লসে খুব হেল্প করবে। আমি নিজে ১৪ ঘন্টা ফাস্টিং করতাম, ওভারনাইট 14 আওয়ার্স ফাস্টিং করতাম। তোমরা যদি সেটা না পারো, ১৩ ঘন্টা বা ১২ ঘন্টা মাস্ট। সকালে ধরো ব্রেকফাস্ট করলে ৯টার সময়, তার ২ ঘন্টা পর, মানে ৯টা থেকে ১০টা, ১০ থেকে ১১টা, ১১টা থেকে ১১:৩০টার মধ্যে ফলটা খাবে। এবার যখন তুমি ১১:৩০টায় ফল খাচ্ছ, তার ২ ঘন্টা পর দুপুরের খাবার খাবে। বা দুপুরের খাবার যদি ১টার সময় খাও, তাহলে ৩টের সময় বা ৩:৩০টার সময় ফলটা খাবে। ৪টের পর আর কোনো ফল খাওয়া যাবে না কিন্তু। ১১টা থেকে ৪টের মধ্যে ফল খাবে। নাম্বার 2 হচ্ছে, যে কোনো রান্নাতে পর্যাপ্ত পরিমাণে স্পাইস অ্যাড করো। স্পাইস মানে কি, তুমি লঙ্কা গুঁড়ো বলছি না। স্পাইস মানে বলছি হিং, জিরে, ধনে, তারপরে হচ্ছে আদা কুচি, মৌরি, লবঙ্গ, এলাচ, এগুলো পর্যাপ্ত পরিমাণে অ্যাড করো। এতে করে কী হবে, খাদ্যগুণ অনেক বেড়ে যায় আর তোমাদের হজমে হেল্প করে। হিং, জিরে এগুলো তো প্রচণ্ডভাবে হজমে হেল্প করে। তারপরে আরেকটা কথা বলবো, দুধ অ্যাভয়েড করো, কমপ্লিটলি অ্যাভয়েড করো। তার কারণ হচ্ছে, আমরা যে প্যাকেটের দুধ খাই না, সেটা কিন্তু দুধ নয়, বেসিক্যালি আমরা হরমোনস খাচ্ছি। আর তুমি যদি একটু গুগলে সার্চ করো তাহলে দেখতে পাবে এটা কিন্তু অনেক বড় একটা রিজন মেয়েদের রিপ্রোডাক্টিভ সমস্যার জন্য, মেয়েদের হরমোনাল হেলথ ইস্যুসগুলোর জন্য এটা কিন্তু অনেক বড় একটা রিজন। তাই জন্য দুধ পুরোপুরি অ্যাভয়েড করো। গরুর দুধ যদি পাও, খাঁটি গরুর দুধ, তাহলে সেটা খেতে পারো, নো প্রবলেম। সেটা দেখবে তোমার হজমও হয়ে যাবে, তোমার ব্লোটিং, গ্যাস, রিকুতয়া এসব কিছু আসবে না। তো সেটা তুমি খেতে পারো। বেশ, যদি তুমি খাঁটি গরুর দুধ খাচ্ছ তাহলে তার সাথে একটু এলাচ গুঁড়ো মিশিয়ে নেবে। এবারে বলছি যে দিনের যে কোনো সময়তেই ফ্রিজের ঠান্ডা খাবার খাবে না। আইসক্রিম টাইসক্রিম তো বাদই দাও, অনেক দূরের কথা। জুস, আইসক্রিম, কোকোকোলা, এগুলো তো জাস্ট তোমাকে ভুলেই যেতে হবে। তুমি সপ্তাহে ১ দিন খেলে তো ইটস ওকে, বাট এগুলো তোমাকে ভুলে যেতে হবে। এছাড়াও ফ্রিজে ধরো আমরা লেফট ওভার কিছু খাবার রেখে দিই, সেগুলো যখন ফ্রিজ থেকে বার করবে, বার করে গরম করে খাবে। ঠান্ডা জিনিসটাই বার করে খেয়ে নিলাম, একদম নয়, সেটা গরম করে খাবে। আর কোনো খাবার বানিয়ে, আমরা হতেই পারে ফ্রিজে রেখে দিচ্ছি, লেফট ওভার থাকতেই পারে, ইটস নট আ বিগ ইস্যু। আমিও অনেক রাতে খাবার বানিয়ে রেখে সকালে সেটা খাই। কিন্তু যখনই সেটা খাবে, কোনো খাবার বানিয়ে মোটামুটি ১ ঘন্টা থেকে ২ ঘন্টার মধ্যে সেটা ফ্রিজে তুলে দেবে। আর তারপর ২৪ ঘন্টার মধ্যে সেই খাবারটা পুরো কনজিউম করে নেবে। ঠিক আছে, যদি সেটা ৩০ ঘন্টা ৩২ ঘন্টা হয়ে যায়, নো প্রবলেম, কিন্তু তার বেশি যেন না হয়, ৪৮ ঘন্টা যেন না হয়।
আচ্ছা, আরেকটা যেটা লাস্ট বলব সেটা হচ্ছে যেকোনো খাবার খাবার ৩০ মিনিট আগে বা পরে জল খাবে না। ঠিক আছে? একটা খাবার খেয়ে নিলে তার ৩০ মিনিট পর ১ কাপ ছোট কাপের গরম জল মানে একদম হট ওয়াটার যেটা বলে সেটা খাবে। এটা ডাইজেশনে খুব হেল্প করে। কিন্তু আ ০.৫ ঘন্টা পরে বা ০.৫ ঘন্টা পরে ১ গ্লাস আমি এমনি জল খেয়ে নিলাম সেটা কিন্তু করবে না। সারাদিনে হাইড্রেশন তো রাখতেই হবে। অনেকটাই জল খাবে সারাদিনে প্রায় তোমার ২ লিটার থেকে ২ লিটার জল ইজ এনাফ। ২ লিটার জল খেলেই এনাফ সেটা তো খাবেই। কিন্তু খাবার ৩০ মিনিট আগে বা ৩০ মিনিট পরে জল খাবে না। যদিও খাও অল্প করে খাবে। ১ গ্লাস এরকম ভর্তি করে সেটা কিন্তু করবে না। আমার এইগুলোই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের যদি আর কোনো কোয়েরিজ থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। আমি যথাসম্ভব চেষ্টা করব সেটা নিয়ে ভিডিও বানানোর। আরেকটা কথা আমি যেটা বলব, এই সবগুলো তখনই কাজ করবে যদি তুমি প্রতিদিন যোগা, হাঁটাহাঁটি এগুলো করো। অবভিয়াসলি ডায়েট ইজ 70% অফ আওয়ার ওয়েট, মানে আমরা ওয়েট যদি কমাতে চাই ডায়েটের দিকে নজর দিতেই হবে, কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট এক্সারসাইজ করা, যোগা, হাঁটাহাঁটি করা, একটু স্ট্রেংথ ট্রেনিং করা, একটু প্রাণায়াম করা, এগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট। না হলে মাসল লস হবে কিন্তু। আর যদি মাসল লস হওয়া শুরু হয় তাহলে কিন্তু কিছুদিন পর দেখবে লিন পিসিওডিতে পড়ে যাবে। ওবিস পিসিওডি থেকে উঠে আবার লিন পিসিওডিতে পড়ে যাবে। তাই জন্য এক্সারসাইজ মাস্ট মাস্ট মাস্ট। এগুলোই বললাম। আর জাঙ্ক অ্যাভয়েড করা, সুগার অ্যাভয়েড করা, এগুলো তো আমি আগের অনেক ভিডিওতে অনেকবার বলেছি, তাই সেগুলো আর বললাম না, এগুলো তো কমন সেন্স। এছাড়াও যদি কিছু জানার ইচ্ছে থাকে কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি তো অ্যান্সার দিই, তোমরা জানোই। আর প্লিজ কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো, আমি যে বলি বা তোমাদের আদৌ কোনো হেল্প হয় কি না আমাকে প্লিজ কমেন্টে জানিও, ভালো লাগবে তাহলে আমার। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, টাটা।